হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর আমরা আজকে ১২ নম্বর অঙ্কটি সমাধান করাবো। ১২ নম্বর অঙ্কে বলা হয়েছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে এই রাশিটার মান কত হবে আমাদেরকে বের করতে বলা হয়েছে। দেখো, এখানে আমি একটা সূত্র লিখে নিয়েছি। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রটার সাহায্যে আজকে আমরা এই অঙ্কটা সমাধান করি। ১২ নম্বর অঙ্ক দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 এবং প্রদত্ত রাশি আমরা উঠিয়ে দিয়েছি। এখন আমরা এই রাশিটাকে এই সূত্রে পরিণত করব আমরা। এই সূত্রে আমাদের ফেলতে হবে। তাহলে সূত্রে ফেলতে হলে আমরা এইটুকু আগে আমরা ভেঙে নেব। দেখো, আমরা 9x স্কয়ারকে আমরা ভেঙে নিয়েছি 3x হোল স্কয়ার। এটাকে যদি আমরা গুণ করি আবার 9x স্কয়ার হয়। এরপর প্লাস এরপরে 16y স্কয়ারকে আমরা ভেঙে নিয়েছি -4y স্কয়ার। -4y দুইবার। আমরা যদি মাইনাসকে দুইবার গুণ করি তাহলে হয় প্লাস। এরপরে 4 কে যদি দুইবার গুণ করি হয় 16, y কে স্কয়ার করলে হয় y স্কয়ার। এরপর প্লাস 2z স্কয়ার। 2z কে যদি আমরা দুইবার গুণ করি, 2 কে গুণ করলে হয় 2 2 গুণে 4 আর z কে স্কয়ার করলে হয় z স্কয়ার। এবারে মাইনাস। এখন দেখো, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা এই সূত্রটা আমরা বসিয়ে নিতে পারি। প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা a ধরে নেব, এটাকে 3x কে আমরা a ধরে নেব এবং এটাকে আমরা b ধরে নেব আর এটাকে আমরা c ধরে নেব। তাহলে আমরা এখন লিখতে পারি 2ab প্লাস 2bc প্লাস 2ca। 2 ইন্টু a ধরে নিচ্ছি আমরা 3x কে ইন্টু b ধরে নিচ্ছি আমরা -4y কে 2ab প্লাস 2 ইন্টু b ধরে নিয়েছি আমরা -4y কে 2b আমরা এখান থেকে লিখবো। c ধরে নিয়েছি আমরা 2z কে 2bc প্লাস 2ca ইন্টু c। এখন দেখো যে আমাদের এটাকে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আমরা এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, এটাকে b ধরেছি, এটাকে c ধরেছি, এটাকে c ধরেছি, এটাকে a ধরেছি। এখন দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2 প্লাস 2bc প্লাস 2ca আমরা এই সূত্রে পরিণত করেছি। এখন এটা সূত্রে বসিয়েছি আমাদের। এটা যদি আবার ক্যালকুলেশন করি আবার করলে আগের রূপে চলে যাবে। দেখো, 3 কে যদি আমরা স্কয়ার করি হয় 9, x কে স্কয়ার করলে হয় x স্কয়ার প্লাস 4 কে আমরা যদি মাইনাস কে যদি আমরা দুইবার গুণ করি হয় প্লাস এবং 4 কে গুণন করলে হয় 16, y কে গুণন করলে হয় y স্কয়ার। এরপর প্লাস 2 কে আমরা যদি স্কয়ার করি তাহলে হয় 4 এবং z কে স্কয়ার করলে হয় z স্কয়ার। এরপরে দেখো, প্লাসে মাইনাসে হয় মাইনাস। যদি আমরা 3 এবং 2 গুণ করি হয় 3 দুগুণে 6, আবার 6 যদি 4 এর সাথে আমরা গুণ করি 4 6
24 এক্স ওয়াই। এরপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 আর 4 4 16 16 ওয়াই জেড। দেখো আবার পূর্ণের রূপে চলে গেছে। এরপরে আসো প্লাস, এরপরে আসো দেখো 2 দিয়ে আমরা যদি 2 কে গুণ করি তাহলে 2 দিয়ে করে 4 3 4 12 জেড এক্স আবার আগের রূপে চলে যায়। তাহলে আমরা এখানে শুধু জাস্ট সূত্রে ফেলানোর জন্য আমরা সাজিয়েছি, ভেঙে নিয়েছি এইটুকু। ভেঙে নিয়ে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রে বসেছি। আমরা এই সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা সূত্রে লিখি, এ ধরে নিয়েছি আমরা 3x কে, এবার প্লাস বি ধরে নিয়েছি আমরা মাইনাস 4y কে, প্লাস সি ধরে নিয়েছি আমরা 2z কে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ার দেব। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়ে গেছি। তাহলে এখন এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটকে আমরা উঠাই দেব। 3x মাইনাসে প্লাসে মাইনাস 4y প্লাস 2z 2z এ পুরোটার উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে লিখব। এখন আমাদের কাজ হচ্ছে যে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেব আমরা। তাহলে লিখব 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 4, ওয়াই এর মান হচ্ছে হলো 4 প্লাস 2 ইন্টু জেড এর মান হচ্ছে হলো 5। পুরোটার উপরে আমরা স্কয়ার দিয়ে নেব। এরপরে এখন আমরা গুণন করে নেব। এখন সংখ্যাগুলোকে আমরা গুণন করে নেব। তাহলে 3 3 9, এরপরে মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে 10। পুরোটার উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে নেব। এখন 9 এর সামনে প্লাস এবং 10 এর সামনে প্লাস আছে। 9 এবং 10 যোগ করলে হয় 19 মাইনাস 16। স্কয়ার আছে, আমরা স্কয়ার দিয়ে নেব। 19 থেকে 16 যদি আমরা মাইনাস করি তাহলে হচ্ছে 3। 3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় 9। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্কের এটাই আমাদের অ্যান্সার 9। তাহলে আমরা অঙ্কটা আবার দেখে আসি। যে মান দেওয়া আছে এক্স ওয়াই এর জেড এর মান দেওয়া আছে, এরপরে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিকে আমরা 9 এক্স কে আমরা ভেঙে নিয়েছি এবং 16 ওয়াই স্কয়ারকে আমরা ভেঙে নিয়েছি এবং 4z কে আমরা ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে আমরা সূত্র তৈরি করছি। আবার এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি আবার আগের রূপে চলে যাবে। আগে যে আমাদের প্রদত্ত রাশি আছে সেই প্রদত্ত রাশি হবে। যদি 3 কে আমরা স্কয়ার করি তাহলে 9 হবে। আবার 4 কে যদি আমরা স্কয়ার করি 16 হবে। এইভাবে সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি আবার প্রদত্ত রাশিতে চলে যাবে। এখানে শুধু জাস্ট আমরা ভেঙে নিয়েছি সূত্রে ফেলানোর জন্য। মান বসিয়ে এরপরে আমরা কি করলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সেটা আমরা সূত্রে বসিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে ব্র্যাকেট উঠিয়ে দিই সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আমরা মান বসিয়ে দিয়েছি, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 9। এটাই অ্যান্সার। অঙ্কটি যদি তোমাদের দেখে একটু উপকার হয় তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।